ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা শর্ট অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগতম। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর শুভ সন্ধ্যায় তোমাদের দেখাবো আমার দাদার সন্ধ্যা আরতিটা। তো দেখো বন্ধুরা, আমার দাদা সন্ধ্যা আরতি দিচ্ছে। আর বেশিরভাগ টাইমে দাদাই দেয়, কারণ বৌদি তখন ব্যস্ত থাকে ওই জন্য। তো আজকে ব্যস্ত তো অবশ্যই আছে, আজকে বানাচ্ছে পিঠে পুলি। এটা আমার বাপের বাড়ির তৃতীয় পর্ব আর কি। তো আমি অন্য চ্যানেলে আমি দিয়েছি অন্য অন্য প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব আমি এই চ্যানেলটায় দিলাম। তো বন্ধুরা দেখো, রান্নাঘরে চলে এসেছি, বৌদি পিঠে বানাচ্ছে। আর এই মাটির তাওয়াতে পিঠে তো দারুণ লাগে খেতে, সত্যি দারুণ লাগে। তো এদিকে বৌদি পিঠে বানাচ্ছে আর গ্যাসে দুধ গুড় দিয়ে একটা বানিয়ে রেখেছে, ওটার মধ্যে দুধের মধ্যে পিঠেগুলো বানাচ্ছে আর আমি গরম গরম দুধের মধ্যে ছেড়ে দিয়ে আসছি। তো বন্ধুরা দেখো, একটুখানি কষ্ট হয় উঠাতে, প্রথম প্রথম একটু কষ্ট হয়, কিন্তু তারপরে আবার উঠে যায় খুব সুন্দর। তো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। আর আজকে বৌদি আমাকে বলল যে আমি তো মাছ টাছ ছুঁই না, তা একটুখানি মাছের ঝোলটা করে রেখে যা, তাহলে ভাইজি তো রোজ টিফিন নিয়ে যায়, ভাইজি চাকরি করে, তো সেই গরম করে নিয়ে চলে যায় আর কি। তো বন্ধুরা দেখো, পিঠেগুলো উঠিয়ে দিচ্ছে আর আমি পিঠেগুলো দুধে ছেড়ে দিয়ে আসছি। এই পিঠেগুলো দেখো নিয়ে এসছি, কত সুন্দর ঝাঁঝরি ঝাঁঝরি হয়েছে। এরকম পিঠে হলে খুব ভিজে যায় তাড়াতাড়ি। আর এখানে দুধ গুড় দিয়ে একটা বানানো আছে, এর মধ্যে আমি পিঠেগুলো ভিজাচ্ছি। এখানে 4 কিলো দুধ আছে আর পাউডারের দুধও আছে এর মধ্যে। তো পিঠেগুলো এত স্বাদ হয়েছিল বন্ধুরা, কি বলবো। পিঠে ছেড়ে কেউ আর মাছের ঝোল খায়নি, আমি মাছের ঝোল বানিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, বৌদি তো মাছ ছোঁয় না, তো আমি আলু দিয়ে কাতলা মাছ, এই যে মশলা সব রেডি করে রেখেছি। তো পুরো রান্নাটা তোমাদের দেখাচ্ছি না, কিন্তু আমি রান্না করেছিলাম, এই রান্নাটা আমি করেছিলাম শুধু পেঁয়াজ, আদা, টমেটো আর একটু জিরে দিয়ে করেছিলাম আর কি। তো মাছের ঝোলটা ভালোই হয়েছিল। আর এদিকে ঝাল পিঠে বানিয়েছে কটা লাস্টে, ধনেপাতা আর লঙ্কা দিয়ে। তো এটা কিন্তু দারুণ লাগে। এদিকে মাছ আলু ভেজে নিয়েছি, এবার ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। দেখো, এবার এই ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব মশলাগুলো, যেগুলো আমি পিষে রেখেছি। সব কিছু এক জায়গার থেকে আরেক জায়গায় এসে না রান্না একটু থতমতো খেয়ে যেতে হয়। আর আমি দাঁড়িয়ে তো রান্না করতে পারি না, বৌদিরা রান্না করে দাঁড়িয়ে, এখানে টেবিল আছে রান্না করার। তো আমি একদমই খুব কষ্ট হচ্ছিল রান্না করতে, তবুও করলাম। বৌদি মুখ ফুটে বলেছে রান্না করবি, রান্নাটা করে রেখে যা, তাহলে সকালবেলা আমার ভাইজি নিয়ে যেতে পারবে আর কি, ওই জন্য। তো বন্ধুরা দেখো, সুন্দর করে মশলাটা কষিয়ে তারপরে আলুটা দেব, আলুটা দেওয়ার পরে জল দেব, মাছ দেব, হয়ে যাবে রান্না। তো মাছে একটু আমি ধনেপাতাও দিয়েছিলাম। দেখো মাছটা আমি তোমাদের সংক্ষেপেই দেখাচ্ছি, কারণ নর্মাল রান্না করছি আর এখানে একটু আলো কম ছিল। তো এই পর্যায়ে আমি জল দিয়ে দেব, জল দিয়ে মাছ দিয়ে, যেহেতু আলুগুলো গলে গেছিলো তাই মাছগুলো সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম, একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম 2 মিনিট। তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানিও। এটা আমার বাপের বাড়ির তৃতীয় পর্ব আর কি, পিঠে যেদিন বানালো। তো দেখো বন্ধুরা, মাছের ঝোল আমার রেডি, একটু ধনেপাতাও দিয়েছিলাম। তো
তো সবাই খেয়ে বলেছিল খুব টেস্ট হয়েছে। যাই হোক, আমরা খাইনি, দাদা খেয়েছিল শুধু, আর ভাইজি নিয়ে গেছিলো। ভাইজি পরে ফোন করে বলেছিল। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। দেখো, আমরা একটুখানি পিঠে নিয়ে নিয়েছি, খাবো। এটা পিঠে খেয়েই আমরা শুয়ে পড়বো, ভাত টাত কিছুই খাবো না। আর এত কিছু খাওয়া দাওয়া হচ্ছে, ওই জন্য আর ভাতের দিকে মন নেই। তো পিঠেটা খেয়ে ঘুমিয়ে পড়বো। বাই, টাটা।